আমরা এখন রাতালগুড় পয়েন্টে, এখানে এই যে আমাদের নায়ক আছে। এখানে আছে কি? এটা কেমন এটার ভিতরে ওয়াচ টাওয়ার আছে, শুটিং স্পট আছে। রং করে এটা কেমন এমন নৌকা জীবনে অনেক দেখিনি। এটা একটা লেকের মতো ধরো। ভিতরে চেয়ার দিয়ে রেখেছে পাখি। স্যার ওই যে ওখান থেকে নৌকা কজন আপনারা? নৌকা আমরা হচ্ছে 5 জন। ছোট নৌকা নিবেন না বড়গুলা নিবেন? আর একটা পানি বেশি তো বাচ্চা আছে, তো যেগুলো হলো বড় নৌকা। ওইগুলো কত ভাড়া কত? এটা যদি নেন আপনারা 5 জনের টিকিটে আসবে 290 টাকা, আর নৌকা হইলো 1500 টাকা, টোটাল 1790 টাকা আসবে। নৌকা চললাম। আর যদি ছোটটা নেন তো 1040 টাকা। ওনারা নৌকা বাইতে বাইতে গেছে, বুড়ো হয়ে আমাকে 2000 টাকা নৌকা ভাড়া লাগবে। এইখানে নৌকা ভাড়া চাইতেছে 2000 টাকা। আমরা বরিশালে মানুষ, নৌকা হয়েছে আমাকে প্রাণ। আমরা 12 মাস নৌকায় চড়ি। 2000 টাকা দিয়া নৌকায় ওঠা আমাদের মানে কোনো প্রশ্নই আসে না। আমার কাছে এটা কি স্পিড বোট? তাইলে ও এটা নাকি নৌকা না, ওনার কাছে নৌকা নাই। আমার পিছনে ওই যে ইন্ডিয়ান মেঘালয়ের পাহাড় দেখেন, জাস্ট কত বড় মনে হয়। ওই যে সাদা মেঘগুলা পাহাড়ের উপর বসে আছে। পুরো এলাকাটাই মেঘে আর পাহাড়ে ঘেরাও করা, পুরা ইন্ডিয়ান পাহাড় দেখেন, একেবারে সুবিস্তীর্ণ পাহাড় আর পাহাড়। ওইগুলো স্যার আমাদের কি এইটা 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 এই ওইটা ওই যে ওই টুল হয় হয়তো এই ইয়ে করো, এখানে টাকা দিই। কত? 10। এই ছাতা কত করে? 20 টাকা দেন। আমরা কয়জন লোক? আর আর 1 2 3, হ্যাঁ 1 2 3, 3টে ছাতা নিলেই তো হয় না? মাহিরের জন্য একটা নিব। 4টা ছাতা দাও, 4টা। হ্যাঁ দিচ্ছি ভাই। মামা এদিকে আছেন, আনাইলে আপনারা 3 জন যাই না কা দুটো নৌকা বেশি টাকা দিকে আইন। আর যে বড়টা নেন তো 100 টাকা করে বলন ফেলবো জন। এই যে এনে এনে সাবধানে চালাইয়েন বাবা। কি তোমার ছাতি লাগবে কেন? লাগবে আরো দাও। এইটা সাইড দিস রোদ অনেক। ও কুল দরিয়ার বুঝি কুল নাই রে। ওরে আল্লাহ কিরা বই দিতো খারা হ্যালো কাকুরা, আমরা এখন আসি থাম, এই সময় করিস না। অন্তর আছে দরকার একটু বড় বানাইলা। হ্যাঁ এই ভিডিওটা এই নাম করব, এটা স্টিক বড় বানা। ভিডিও দিয়েছে। ওকে ওটা মন লাগবে, তুই মাথা ধরে টান দে। হ্যাঁ ভিডিও দেয়। আমি কল দিই। এই ঠিক আছে। মাহির তুই কি অ্যাকসেপ্ট করো? অ্যাকসেপ্ট করো। ও তো ভয় পাইছে না, আমি কেমন এত সুন্দর প্রকৃতি, সামনে জঙ্গল, আমরা জঙ্গলের ভিতর ভ্রমণ করব। মানে কল্পনা, মানুষের কল্পনা মানে একেবারে মনে হয় কল্পনার মতো সাজানো দৃশ্য। দেখেন জাস্ট আকাশ, পানি,
জঙ্গল আর দূরে ওই পাহাড়, সব মিলেমিশে একাকার। আপনি এই একটা জায়গায় পাহাড়ের স্বাদ পাবেন, জঙ্গলের স্বাদ পাবেন, লেকের স্বাদ পাবেন, নীল আকাশ, মানে কল্পনার রঙে রাঙানো এত সুন্দর জায়গা। এখানে পানি অনেক বেশি, বর্তমানে বর্ষার সিজন, দোকানগুলো পর্যন্ত ডুবে গেছে। চিন্তা করেন লেকে পানির পরিমাণ কি পরিমাণ, দেখেন। পোলা ছিল এ বনু থাকবো না আর বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। সাধু বসে আছে তপস্যায়, তাকে আমরা হিমালয়ে দিয়ে আসবো অথবা জঙ্গলে তপস্যার জন্য। মানে এই জঙ্গলে মানে না খাইয়া কয়েকদিন থাকা যায়, মানে শুধু দৃশ্য দেখা। যখন আপনার ক্ষুধা তীব্র আকার ধারণ করবে তখনই মানে এখান থেকে বেরোইতে ইচ্ছা করবে। জাস্ট দেখেন এই ভিউটা, দেখেন জাস্ট। এখন আমরা আর করতেছি আমাদের তোরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না বাঘ মঙ্গল, কখন কি এসে পূর্ব পশ্চিম দুই দিকে নদী। আরে সংকেত বাজিয়ে দেয়, কোনো ভয়ঙ্কর কিছু থাকতে পারে। হ্যাঁ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে করে এই ভয়ঙ্কর মুভমেন্ট গুলো আমরা ধরে ফেলে আমরা নিজেরাই জানি না। ওরকম নাম নদী ফেলে ধরে ফেলে পাও দুই পাও ইতে দেন, দুই পাও ইতে দেন। এত সুন্দর কে পানির মধ্যে বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। বাইরে বা আমরা এখন জঙ্গলের ভিতরে যাচ্ছি। করতেছে জাস্ট মাইন্ড ব্লোয়িং। ওয়াও ওয়াও, লাইট করতেছে। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। ঘুরতে পারবেন বন্ধুগণ, আপনারা এই ছাতাগুলো বন্ধ করো ভাই, এই ছাতা বন্ধ করো। বন্ধ করো। যে কোনো সময় আমাদের দেখা যায় না, বাঘ আক্রমণ করতে পারে। এটা একটু বন্ধ করে এত সুন্দর পৃথিবী দেখিনি তো আগে। মুভমেন্ট। এই তুমি এখন এই তোমার এই ধারাভাষ্য কল্পনা। জঙ্গলের ভিতরে, জঙ্গলের ভিতরে আমরা এখন। কয়েকদিন আগে একটা মহিলা গাছের সাথে বাজ্যে আছে, এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছিল না, পিক। এই পিকতে রাতারগুলের কোন গাছের লগে জানি কেমন করে বাজ্যেছিল, মানে বাজ্যে না, মানে হে হইলো পোস্ট দিয়ে এরকম একটা পিক তুলছে। আর সাংবাদিকরা সার্চে কি কই জানেন, এরা কয় এই যে আগে ছিল শুধু পরিচয়, এখন হলো মন বিনিময়। তুমি গান পারো না, আমার গানে তুমি ব্যাকরা দেখো। গলার গান শোনার চেয়ে নদীর ভিতরে লাভ দেয়া ভালো। আমার গান শোনার সঙ্গে নদীর ভিতরে লাভ দেওয়া ভালো। কাকু একটু গাছে উঠবো, একটা গাছে ঠেয়াইয়ে। হ্যাঁ ভিতরে গিয়ে উঠবেন। আচ্ছা ঠিক আছে বাবা, ভিতরে গিয়ে উঠবো। আমরা এখন ফরেস্ট এলাকায় আছি। এই ফরেস্ট এলাকায় ওদেরও না দুইজন একদম এখানে আইসা মনে হইতেছে আমরা দেশের ভিতর নাই, আমরা অন্য কোনো জায়গায় আছি। জঙ্গল, শুনশুন জঙ্গলের ভিতরে আছি আমরা। এই এই মাহি নো 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 মাহি শুই পড় কিচ্ছু লাগবে না। তুমি টুলটা দিয়ে নেমে যাও, টুলটা দিয়ে না লাগবে না। সে ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা কল্পনা। সে যে পূর্ণিমা চাঁদ ছিল, ভালোবাসার গান ছিল। সে ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা কল্পনা। তোমার অত্যাচার আমরা মানে আমার হতে পারে। বাজান বাজান তোরে ডাকে,
না না বুড়োটাই সোফার দেশে ছোট নয়। আমাদের দেশটা এত সুন্দর সাথে ধরো যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। এখানে না আসলে বুঝতামই না যে আমার দেশটা এত সুন্দর। মানুষ এই মানে দেশের মাটি থেকে কেন বাহিরে সৌন্দর্য উপভোগ করতে যায় আমার জানা নাই। মানে তুই এই না আইতে চাও তাহলে তুই বকবকটা থামা যদি আইতে চাও তাহলে বকবকটা থামা বাহিরে যাওয়ার দরকার নাই আমার দেশে এত সুন্দর দৃশ্য থাকতে। এখানে না আসলে জানতাম না আমার দেশটা এত সুন্দর। তাই তুমি ভয়েস দাও পরে ওটা আবার ওইরকম ভয়েস। রাজ্য বলা যায়, চারদিকে শুনশান গাছপালা এবং পানিতে ভরপুর। আর এখানে দেখবেন পাশে একটা ওয়াচ টাওয়ার আছে যেখানে তুমি আসলে ভিডিও করা বুঝো আমি না। রসটা করছি আমি। কেমন করে করছিস তুমি? এটা করছিস কখন? আমি তোমার দেখাচ্ছি, সাথে সাথে তুমি দেখাবা। আমার মানে তার সন্তানের এইখানে জন্য টাকা বসে পয়সা রেখে একটা সাজান বাবা আসতেছে, মন চাইতেছে বলতে যে মমতাজ শরাব নিয়ে আয়, আমাদের ভাইজি নাচ। এত সুন্দর একটা জায়গা, মানে এখানে ফিলিংসে আসা দা উপভোগ করতে হবে। এখানে যে ফিলিংসটা আমি কই বুঝাইতে পারবো না। মোরা বরিশালিয়ারা মানে এত সুন্দর জায়গা জীবনে দেখিনি আয়। ঠিক আছে ভাই, দেখেন অত্যাচার 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 অত্যাচার। তোর দাদা আলাদা একটা হজ করে তোর 14 গোষ্ঠী তোর দাদা হজ করছে আর তোরা সবাই মিলে লাগছে যে হাজি শালার পর শালা। এই জায়গায় আসলে সীমারের মনও করলে ঠান্ডা হয়ে যায়। আর এইটা কোন সীমার? এত সুন্দর একটা জায়গায় এসেও তার মনটা ঠান্ডা হয় নাই। সে আমার হাতে আঁকি আমার দিকে অস্ত্র তাক করে। তোরে মাইরে ফেলাম, এখানে কোনো খবরও হবে না যে এখানে তুই মরিয়ে গেছো। এই চাচারের 10,000 আমার টাকা এই যে দেবো। একটা বিয়ে দিয়ে যা। এই আপনি দুরদুরান বুঝিনি তো আমি ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে দামি। মানুষের ভালোবাসা না, এই প্রকৃতির ভালোবাসা। এই ভাবি ঘটনা কিন্তু অন্যটা, না কোনো ঘটনা নাই, আপনি জানেন না, প্রকৃতির প্রেমিক আপনি আমরা। কিন্তু জানেন না কিছু, আমরা সাক্ষী। ছবি তুলি কাকে এদিক সরে। আমাকে বাউল শিল্পী জব্বার আলী গান পরিবেশন করতে আছে। এটা ভিডিও করে, এটা ওহো রে শামপাহান হালা তুই আমারে করলি দিবানা। ওহো রে শামপাহান হালা তুই আমারে করলি দিবানা। শামপাহানালার বাবরি চুল কাইটা নিল জাতি কুল। তুই বিনে মর তুই বিনে মর দিন যে কাটে না রে শামপাহান হালা তুই আমারে করলি দিবানা। আমারই করে দিয়েন। দামরা বলটা ঘুরতে আছে। ওরে কাকু আগে চলেন তো জীবন আগে তারপরে ঘুরবে না। কাকু জীবন আগে পরে তারপরে। এই মাত্র একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এই যে প্যারাকটা দেখেন, এই প্যারাকেই এইটাই বাজে আমার পাছা ফুট হয়ে গেছে। এখন আমরা একটা ভাসমান আটখোলা দেওয়া যায়, কি কি পাওয়া যায়? ডৌয়া, আনারস, কেলা, এবার হবরি, আমরা এগুলা কিনবো। আচ্ছা মাইক তোমার আমরা এখানটা কেমন লাগে? ভাসমান আটখোলা দিয়ে এই সপ্তাহ কিনবো। কিসের ভয় করে? আনারস আছে? আপনার খোঁজ আছে। পাওয়া গেছে। আপনার খোঁজ পাওয়া গেছে? হ্যাঁ মাশাআল্লাহ। আনারস হাজাই হাজাই বেছে বরিশালে আনারস। এই বরিশালে আমরা হেই বেসপে মগদারে আমরা মগদারে বেসপে। আমরা এখন সেই শুটিং স্পটের বাজারে চলে আসছি, বাসমান বাজার। আমাদের জালকাঠি দিকে বাসমান বাজার আছে, দ্বিতীয় বাজারে আঙুরটা আপনি খাবা? রাত আর শুটিং স্পটে বাসমান বাজার। এই বাসমান বাজারে যা যা পাওয়া যায় আপনারা দেখেন। এই খুব সুন্দর সুচ্ছি আনারস এই জায়গায় আনারস আছে, এককালে আপেলের নান চেহারা, হয়ে যাবে। এই যে গোলাপ ফুলের নান হাজাই থইছে, একদম নাবালক শিশু। গোলাপ ফুলের নান হাজাই থইছে। আমরা বাদামও আছে। বাদাম আছে, সবচেয়ে নেক্সট কেলা।
কেলা আমাদের দেশে গরু এটা কি ছাগল খায় না। আড্ডি কেলা না হবরি কেলা না কাডালি কেলা? ভাই এই এই কেলা কি কেলা? ভাই এই যে হ্যাঁ? কলাগুলো আপনি পাইলেন নুনু ভাই এই কলা সাইজ তো হ্যাসিংয়ে ছোট। খায় কলাগুলো বলে আমাদের দেশে গরু দেখেন রাতাল গুলে এই আমরা মানে আমাকে কাছে চাই পিস 10টা, এই মগ বাগানে পড়ছে থাকে আলি আলি কুড়ি কুড়ি, এই 20টা চাই মগ। ঠিক চেহারা মানে এটা এমন এই আমরাটা ভাই 100 টাকা চাই, ঠিক আছে? এটা নাকি পরিমাণের চেয়েও সুন্দর, আমার তো মনে হয় এই গজাল ও এটা এই আনারসটা ভাই 100 টাকা চাই, এটা নাকি পরিমাণের চেয়েও সুন্দর। আমার তো মনে হয় 350 টাকা হওয়া উচিত, যেহেতু এটা পরিমাণে এই কি পরিমাণে আনারস। এখন ভয় লাগতেছে না কেন? লোকজন বেশি আছে দেখতে পাচ্ছ এই জন্য। লোকজন বেশি আছে আর এখন দেখে পুরানো হয়ে গেছে, সেজন্য এখন কোনো ভয় লাগতেছে না। ওকে, এখন তুমি এনজয় করো টাইমটাকে। হ্যাঁ চল। বলদ আমার গায়ে পাশেই উঠতেছে। একটা বলদ বান্দর উঠছে, বলদ বান্দর। মাহির তুমি উঠতে চাও? মাহির চাইলে উঠতে পারবো আমার হাতে। উঠলে উঠো। নামু নিতে নামু। বুড়া বয়সে বেমরুতি পাইলে যায় গাছে উঠছে, দেখেন বুড়া বলদ বান্দর বলদ। আমরা এখন বানরের মতন গাছের সেই আমরা আছি রাতার গুলে, আও, গুলবাহার নাই এখানে। এই যে গুলবাহার নিচে ও আমাদের গুলবাহার নিচে শুয়ে আছে, আর গুল হইছে এই বান্দরের মতো গাছে উঠছে। এই গুল আর এই বাহার, গুলবাহার। আজকে এই রাতারগুলের যেই আপনার এটা কি জন্য জায়গাটার নাম? রাতারগুল কি শুটিং স্পটের সবচেয়ে উচ্চতম গাছে উঠে এবং চমৎকার সবকিছু। আমাদের বান্দর। আতবলদ সে উঠছে। আমরা এখানে বানরও আছে, জানা ছিল না, গাছে গাছে লাফায়। এই যে একটা বুড়া বান্দর দেখতে পাচ্ছি, সে গাছে উঠছে। একটাই বান্দর এই রাতার গুলে টোটাল চোখে পড়লো। সেটা কি মানে পুরুষ বান্দর না মহিলা বান্দর? পোশাক আশাকে মনে হয় পুরুষ বান্দর। দশ টাকা দিয়ে দে, 10 টাকা। এই যে আরেকটা ধর এটা ধর, এই আরেকটা আমরা দেন তো, 20 টাকা দিয়ে দে। আর একটা আমরা দেন। দেখো আমরা বরিশালের মানুষ, আমরা কিনে খাই পিস 10 টাকা। আমাকে বাগানে বাগানে আমরা পুষছি খাই। ইয়া বাবা, কাকু এটা টানে কা? এমন খাবার আমি জীবনেও খাই না। এখন বলবা এমন দৃশ্য আমি জীবনেও দেখি না। এটা না কই কি হচ্ছে না আবার সেই জায়গায় আইছি না কাকা? এটা মানে একটা বাইপাস চত্বর, গোল চত্বর। এই জায়গা দিয়ে সব জায়গায় যাওয়া যায়। হ্যাঁ এটা নিছো? ফিরে দেবা। জাস্ট আকাশটা দেখেন আর জঙ্গলটা দেখেন এখান দিয়া। তুই ওদিক যাই ছাতি দে। আকাশটা আর এই জঙ্গলটা আমি বিক্রি করব, কেউ কিনবেন? পরের দিন তোরা বিক্রি করতে খুব মজা লাগে তোর। তোর বাপ দাদা কি জমিদারি আছে এই এলাকায়? তুই সৈয়দ না তো আসলে এইটা উত্তরের দিকের সূত্রে আমরা বেশম। ও জমিদারি আছে। জাস্ট দেখেন, ওই আরেকটা যাচ্ছে ওই। এখানে অসংখ্য সাপ। এখানে যদি আমাদের সাথে এখন বিয়ার গেলস থাকতো, সে সাপ ছিঁড়ে ছিঁড়ে খেত, আমরা দৃশ্যটা উপভোগ করতাম। কিন্তু আমাদের এখানে বিয়ার গেলস নেই।
আজ মন ওরে বাবা এও তো কম না, আমি দিছি উঠেই আনবে না, ও নিচে উঠেই। শুধু জঙ্গল আর জঙ্গল, আবু সাপ কোথায় পানি দেখলাম? আর পানি, আর উপরে নীল আকাশ। সেই, তাই না? উপরে আমি করতে পারবো না। পারবি না। এখন আমার সামনে একটা ভিডিও এই আপনি এই ভিতরে যান তো। এটা কি ছিল চাচা? যাতে আকাশটা ওঠে, নিচটা ওঠে, সব ওঠে। ঘুরা দেবেন? হ্যাঁ দেন দেন একটা ঘুরা দিয়ে দেন। বাইছে বাইছে ওই ম্যাগটা দেখতো, ম্যাগ, ওই ম্যাগের খন্ডটা ম্যাগ বুঝে সব একটা বলছে। ছবি দিয়ে আটকে রাখছে, হুম দেখছো? হুম ছবি ওই ম্যাগগুলো মনে হয়েছে যে একেবারে পুরো রং তুলি দিয়ে মেঘের আঁকা। ছায়া। সেই ভিউ ম্যাগ। মোবাইল টোবাইল আছে দাও। চশমা নেবেন? না 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 না, শুধু ক্যাপ যদি পয়রা যায় না